কুকিং ব্লগার হবেন আর কোথাও গিয়ে রান্না করবেন না, এটা তো কখনোই হয় না। তো বরাবরই আমার হাতে রান্না কম বেশি সবাই পছন্দ করে। তো সব জায়গা দিয়ে কম বেশি রান্না কিন্তু আমি করে থাকি। তো আমার দেবরের বউ এখনও ভালোভাবে রান্না শিখে নাই, এই জন্য আমি বেশিরভাগ তাদের বাসায় গিয়ে রান্না করি, মাঝে মাঝে ও রান্না করে। তো যাই হোক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এখন এই যে সুন্দরভাবে হাতে মাখানো মটর দিয়ে, মানে মটরশুঁটি দিয়ে বেগুন আলু চচ্চড়ি করব। তো সুন্দরভাবে পেঁয়াজ কাঁচামরিচ ঝাল লবণ হলুদ দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি, বাটা মশলা দিয়ে তেল দিয়ে। তো এখন সুন্দরভাবে হাতে মাখানো হয়ে গেলে মাছের কয়টা পেটি দিয়ে ভালোভাবে রান্নার জন্য পানি দিয়ে দিব। তো যতটুকু সেদ্ধ আর হালকা একটু মাখা করে নামাবো, এই জন্য ততটুকু পানি আমি দিয়ে দিয়েছি। আর উপর থেকে একটু তেল ছিটিয়ে দিয়ে রান্নার জন্য চাপিয়ে দিয়ে এখানে কিন্তু মাছ ফ্রাই করব। তো যার কারণে ঝাল লবণ হলুদ, এটা হলো রুই মাছ। তো রুই মাছগুলো একদম কড়া করে ফ্রাই করব। তো যার কারণে ঝাল লবণ হলুদ একটু বাটা মশলা কিছুটা তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এটা রেস্টে রাখবো আর কি। তো তারপরে হচ্ছে ওটা রেস্টে রাখার পর এখানে গরুর মাংস সিটি দিয়ে নিয়েছি। নর্মালি যে গরুর মাংসগুলো আমি রান্না করি, যেভাবে রান্না করি আপনারা দেখে থাকবেন, সেভাবে রান্না করে নিচ্ছি ওদিকে। আর এদিকে কিন্তু হচ্ছে আজকে বুট আর হচ্ছে গরুর মাংস দিয়ে এখানে কাবাব বানাবো। তো যার কারণে আমার নিজ রেসিপিতে কাবাব বানাবো আজকে। তো প্রথমে ডাল, এটা বুটের ডাল প্রায় 2-3 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ কিছুটা গরম মশলা আস্ত জিরা একটু শুকনা মরিচ সব কিছু দিয়ে আর কি ভালোভাবে এটাকে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। তো মাঝখানে আবার হচ্ছে মাংসটা নাড়া দিয়ে এসেছি, তারপরে একটু লবণ ঝাল হলুদ তো সব কিছু দিয়ে দেওয়ার পর একটু তেল বাটা মশলা দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে কিছুটা পানি দিয়ে এটা সেদ্ধর জন্য রেখে দেবো। তো মাঝখানে দারুচিনি দিতে ভুলে গিয়েছিলাম, আবার দারুচিনিটাও দিয়ে নিলাম। এখানে মাংস আমাদের কাছে যতটুকু ছিল একদম ঘরোয়া উপায়ে আমি এই কাবাবটা বানাবো। কোনো রকমের বাহিরের মানে ডাল ছাড়া আমি কিছু কিনি নাই, বাসায় যা ছিল তাই একদম কাবাব মশলা ছাড়াই আমি কাবাব বানিয়েছি। তো এখন কিন্তু হচ্ছে মাংসটা টালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে চচ্চড়িটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তো এখন হচ্ছে বিরিয়ানিটার পালা। বিরিয়ানি নর্মাল মটর বিরিয়ানি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো সেভাবে আমি মটর পোলাওটা রান্না করেছি। তো এখন সুন্দরভাবে পোলাওয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এটাও হয়ে যাবে আর কি। আর হলো ছোলা বুটের ডাল যেই হলো আপনার হলো মাংস কাবাব যেটা বানাবো আর কি, সেটা আমি কিন্তু সিটি দিয়ে নিব, বেশ 5-6টা সিটি দিয়ে। তারপরে হচ্ছে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আর এখানে পোলাও কিন্তু হয়ে গিয়েছে, উপরে কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এ আর কি, আমার পোলাও রান্নাটা একদম কমপ্লিট। তো পোলাও রান্নাটা একদমই শেষ। এখন এটাকে চাপা দিয়ে কিছুটা দমে রেখে দিব চুলার আঁচ ছাড়াই। আর এখানে কিন্তু এখন প্রায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে তেল দিয়ে দেওয়ার পর তেলটা ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন যে মাছটা মাখিয়ে রেখেছিলাম, মানে কতক্ষণ আগে মাখিয়ে রেখেছি, এর মধ্যে কিন্তু গরুর মাংস পোলাও তারপরে আপনার হচ্ছে চচ্চড়ি সব হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মাছটাও ভেজে নিব, এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিব আর কি। যেহেতু এটা খালি ভাজবো, ভুনা টুনা করবো না, মানে খালি হচ্ছে খাবারের সঙ্গে আর কি সার্ভ করব, এই জন্য আর কি। তো এখানে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি গরুর মাংস আর হচ্ছে বুটের ডাল সিদ্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি। এখন উপরে কিছুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে একটু ঘি ধনিয়া পাতা দিয়ে কিছুটা লবণ কম হয়েছিল আমার কাছে মনে হয়েছিল, তো কিছুটা লবণ চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে দেওয়ার একটাই কারণ, এতে করে কাবাবের শেপটা দিতে সুবিধা হবে। বেশি নরম হইলে কিন্তু আপনারা এখানে কিন্তু টোস্টের গুঁড়া দিতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানিয়েছি, কোনো রকমের বাজারে ঝুরঝামেলা ছাড়াই, শুধু বুটের ডালটা কিনে এনেছি আর কি। তো কিছুটা হাতে ঘি মাখিয়ে সুন্দরভাবে কাবাবের শেপটা দিয়ে দিয়েছি। আর এতটা মজা হয়েছে কাবাব, মানে বলার বাইরে। আমি কিন্তু এর আগে একবার আমার চ্যানেলে মানে দেওয়ার জন্য আমি বানিয়েছিলাম। বরাবর আমাদের সাধারণত কাবাবটা খাওয়া হয় না, যেটা হয় না বলে লাভ নেই, খাইলে অথবা মানে খাইলেও আপনারা অবশ্যই জানতেন। তো এখন কিন্তু সুন্দরভাবে কাবাবের শেপগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে, একটু জালি কাবাব এটা আর কি। সুন্দরভাবে ছোট ছোট করে কাবাবের শেপটা দিয়ে দেওয়ার পর আমি মাছ বরাবর যখন হচ্ছে কাবাবটা কিছুটা বানানো হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি, মানে তেলটা গরম করার জন্য আগে থেকেই মানে প্যানে দিয়ে দেওয়ার পর তারপরে যে জালি কাবাবগুলো ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে সুন্দরভাবে সবগুলা দিয়ে দিচ্ছি। আর এখানে লবণ, ডিমে কিন্তু কোনো লবণ টবণ কিছুই দেই না, জাস্ট শুধু ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর তারপরে জালি কাবাবটা চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি।
আর বিশ্বাস করবেন না, এতটা মজা হয়েছে, গরম গরম খেতে জাস্ট মানে কোনো কথা হবে না, খুবই মজা হয়েছিল। সবাই কিন্তু খাচ্ছিল এই ভিডিওটা, মানে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে একটু 2 পিসটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু উঠিয়ে নিব। আর আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার হলেও বাসায় এরকম খুবই শর্টকাটে আর বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে একবার হলেও জালি কাবাবটা বানিয়ে খাবেন। আর সত্যি অসাধারণ ছিল। আসলে ঝাল লবণের টেস্টটা বা ব্যালেন্সটা যদি ঠিক রাখা যায়, প্রত্যেকটা খাবারই মনে হয় বেশি সুস্বাদু মনে হয়। তো যাই হোক, এই তো আমার কাবাব ভাজতেছে আর একদিকে খাচ্ছে। তো আমার দেবরের বউকে বললাম, যাও একটু তুমি সবার একটু ভিডিও নিয়ে আসো। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, এদিকে আমার ননাসও এসেছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।